এই পৃথিবীতে ভেঙে পড়া বলে কিছু নেই। সাহস করে সোজা হয়ে দাঁড়ানোটাই সব। সোজা হয়ে না দাঁড়াতে পারলে পৃথিবীতে আপনার স্বীকৃতি মিলবে না। আমার পেছনের এই দৃশ্যটি দেখুন। এই গাছটি এখন প্রাকৃতিক অর্থাৎ এর মাঝে কোনো এক সময় ভেঙে গিয়েছিল, অর্থাৎ পোকায় ক্ষতিগ্রস্ত করেছিল। সেই জায়গাটায় আবার গাছটি সাহস করে সোজা হয়ে দাঁড়িয়েছে। এখন মনে হচ্ছে একটি অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের দেখতে যেরকম, এই নারিকেল গাছটি ঠিক সেরকম। এই নারিকেল গাছটিতে ফলও এসেছে এবং এখন দিব্যিসে ঠিক আছে। যদি সোজা হয়ে না দাঁড়াতে পারতো তাহলে কখনোই গাছের স্বীকৃতি মিলত না। মানুষের জীবনও তাই, বারবার বিপদ আসবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না, সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেক মানুষ আপনাকে ফেলে দিতে চেষ্টা করবে, তারপরও সোজা হয়ে দাঁড়াতে হবে। আহত হয়ে, রক্তাক্ত হয়ে আবারও সোজা হয়ে পথ চলতে চলতে একসময় স্বীকৃতির চূড়ায় ঠিকই পৌঁছে যাবেন আপনি। দেখুন, এই গাছটি দেখে আমার কাছে খুব অবাক লেগেছে। এই গাছটি এখন প্রাকৃতিক নির্দেশ করছে। দূর থেকে দেখে মনে হলো সত্যি তো, এই গাছটি যদি এতটা স্ট্রাগল করে টিকে থাকতে পারে তবে আমি আপনি নয় কেন? মিয়াকুণ্ড গ্রামের এই গাছটি এখন প্রেরণার উৎস। আমার কাছে খুব অবাক লেগেছে। প্রকৃতিতে অনেক কিছু ঘটে যা মানুষের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই সামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলোই আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি এবং মানুষের জীবনের সাথে মেলানোর চেষ্টা করি। প্রকৃতি আর মানুষের জীবন একই রকম। গাছ যেমন প্রকৃতির সন্তান, ঠিক তেমনি মানুষও প্রকৃতির সন্তান। এই নারিকেল গাছটি দেখে মনে হলো ভেঙে পড়লেই সব শেষ, বরঞ্চ সোজা হয়ে দাঁড়াতে পারাটাই সার্থকতা। আর সার্থকতার শেষ প্রান্তে স্বীকৃতি মেলে সে কোন গোত্রের, কোন জাতের এবং সে কতটা পারফেক্ট। এই গাছটি ঠিক জ্বলন্ত একটি উদাহরণ। কি চমৎকার ব্যাপার দেখুন। পরবর্তীতে এই গাছটির আর কোনো সমস্যা হয়নি। শুরুতে একটা হোঁচট খেয়েছে, কারণ গোড়াটা একদম চিকন, তারপর মোটা। সম্ভবত ওখানেও পোকায় ক্ষতিগ্রস্ত করেছিল বা একটা বিশেষ রোগ হয়েছিল। তারপর মাঝখানে পোকায় খেয়ে এতটা দুমড়ে মুচড়ে ফেললো, গাছটি আবারও সোজা হয়ে দাঁড়ালো এবং পোকাকে পরাজিত করে ঠিকঠাক সে আরো উচ্চতায় পৌঁছে গেল। হয়তো ক্ষতটা রয়ে গেছে, কারণ কোথাও কেউ ক্ষতিগ্রস্ত করলে ঠিকঠাক দাঁড়ানো যায়, সাফল্যে পৌঁছানো যায়, কিন্তু ওই যে ভেতরের ক্ষতটা, সেটা কোথাও না কোথাও থেকেই যায়। কারণ মানুষের আঘাত আর ক্ষতর চিহ্ন কখনো লুকানো যায় না।